নমস্কার সকলকে, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। উড়িষ্যাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলছে, টানা দিনে রাত্রে প্রত্যেক দিন বৃষ্টি চলছে, বৃষ্টি থামাথামির সিন নেই। আর আজকে আমাদের বাড়িতে এই বৃষ্টি ভেজা দিনে কি রান্না হচ্ছে দেখুন। এগুলো আপনাদের প্রত্যেকটা জায়গায় কি বলে আমি জানি না, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ছাতুটাকে বলে কুড়কুড়ে ছাতু। তো এই ছাতুটা আজকে আমরা কিনে এনেছি, আর এটাই আজ আমাদের রান্না হবে। প্রচণ্ড এক্সপেন্সিভ ছাতুটা, 800 টাকা কেজি এই ছাতুটার দাম। তো আমরা 500-র মতো এনেছি। আর এই দেখুন, এটা হচ্ছে আরেকটা ছাতু, এটাও কিন্তু জঙ্গলেই পাওয়া যায়, ওয়ান টাইমই হয়, সিজনাল এগুলো হয়, এগুলো সবসময় পাওয়া যায় না। এই ছাতুটাকে বলা হয় মৌঢাল ছাতু। তো এটাও নিয়েছি, বেশ কড়ি প্রায় 400 গ্রামের মতো নিয়েছি। খুব একটা এগুলো পাওয়া যায় না, আজ রেয়ার ভীষণ। তো আজকে আমরা যাই হোক লাকিলি এগুলো পেয়ে গেছি, তো সেগুলোই রান্না হচ্ছে। ছাতুটা রান্না কিভাবে করলাম দেখুন। ছাতুটা প্রথমে জলটা গেলে নিলাম কড়াইয়ে দিয়ে, তেল দিয়ে ভালো করে ভাজতে থাকলাম এবং নুন হলুদ দিয়ে দিলাম। তারপর জলটা মরে গেল এবং আস্তে আস্তে ড্রাই হয়ে গেল। তো সেই ড্রাই হওয়া ছাতুগুলোকে আমি তুলে রেখে দিলাম। দুটো ছাতুই এইভাবে আমি তুলে কিন্তু ভেজে রেখে দিলাম। এরপর কড়াইয়ে আবার তেল দিলাম। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে, আস্তে আস্তে আমি নেড়ে দেখে নিলাম গরম হয়ে গেছে কিনা খুন্তি দিয়ে। তো নেড়ে যখন গরম হয়ে এলো, তারপর এতে আমি ফার্স্ট যেটা দেব সেটা হলো পেঁয়াজ বাটা আমি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করে এতে দিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে। আমার কাছে অনেকটা পেঁয়াজ বাটা ছিল, যাতে পেঁয়াজ বাটাটা নষ্ট না হয় সেই কারণে আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিলাম। এরপরে দেখুন আমি দিলাম রসুন বাটা। দুটো কিন্তু ভালোভাবে আমি কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হবে এবং মশলা থেকে তেল ছাড়বে। এবং এরপরে দেব আদা বাটা। সমস্ত মশলা কষানোর পর আমি দেব একটা পুরো গোটা টমেটো কুচি, এবং সেটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াতে থাকবো। আর মশলাটা আমার ড্রাই হয়ে যাচ্ছে কড়াইয়ে, সেই কারণে আমি হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায়। এবং এর সাথে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটা ধনে বাটা দিতে পারেন। এবং ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আমি ছাতুগুলো দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে ছাতুটাকে মশলা মাখিয়ে নেব, এবং তারপর হালকা একটু জল ঢেলে ঢাকা দিয়ে দেব। এবং লাস্টে হালকা একটু সর্ষে আমি বেটে নেব, সাদা এবং কালো সর্ষে দিয়ে বাটা হওয়ার পর সর্ষের ছালগুলো ছেঁকে আমি ফেলে দেবো, এবং সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, ভীষণ ভালো, এবং এটা খেতে আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালোবাসে আর কি। তো এরপরে বাজারে দেখুন পেয়েছি আজকের দেশি জাম, যেটা আমার মেয়ে কিন্তু একবারও খেয়ে দেখেনি, আর ওকে ট্রাই করানোর জন্যেই জামটা নিয়ে আসা বাড়িতে। আমরা তো খেয়েছি, জামটা ভালো ছিল জেনারেলি। তো আমার মেয়েকে আমি খাইয়ে দেখলাম, কিন্তু ও খুব একটা খেতে চাইলো না, যেহেতু জামটার মধ্যে একটা কষা কষা ভাব ছিল, তাই ও দেখলাম খুব একটা ইন্টারেস্ট নিল না, দু একটা খেলো রেখে দিল। আমিও আর জোর করলাম না, হয়তো পরে যখন বড় হবে আস্তে আস্তে খেতে শিখবে। সবে তখন 3 বছরও হয়নি, আর এই মাসটা পেরোলেই ওর 3 বছর পড়বে। তো যাই হোক, আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি যে আমি একটা শিলনোড়া বাড়িতে নিয়েছি। তো সেটাই আজকে দেখুন কিভাবে আমি পরিষ্কার করব, সেটাই আজকে দেখাবো আপনাদের। শিলনোড়াটা অনলাইন থেকে অনেক দিনই নিয়েছি, কিন্তু এত কাজ বাড়িতে আর ভীষণ চাপে ছিলাম বলে আমার কিন্তু একদমই সময় হচ্ছিল না। তো রান্নাবান্না তো আমি সকালেই করে নিই, তো করার পর আজকে বেশ অনেকটা টাইম পেয়েছিলাম, তাই ভাবলাম আজকে শিলনোড়াটা পরিষ্কার করে নিই। শিলনোড়াটা পরিষ্কার আমি যেভাবে করছি এই পদ্ধতিতে যদি পরিষ্কার করা না হয়, তাহলে কিন্তু শিলনোড়াতে আপনি যখনই মশলা পিসবেন ওটার মধ্যে একটা বালি বালি ভাব থাকবে। তাই অবশ্যই এইভাবে শিলনোড়াটা পরিষ্কার করে ইউজ করবেন, দেখবেন কোনো রকম কিন্তু বালি আপনাদের মশলাতে লাগবে না। তো প্রথমেই কি করলাম, বেশ কয়েক ঘন্টা আমি কিন্তু শিলনোড়াটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা জলটা কিন্তু সোক করে যায় এবং শিলনোড়াটা ভালোভাবে ভিজে যায়। এবং
তারপর জল থেকে আমি এগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি বেশ কিছু চাল এর মধ্যে দিয়ে দিলাম এবং চালগুলো ভালোভাবে এর মধ্যে বাটতে থাকলাম এবং বাটার ফলে চালগুলো আমি কিন্তু চারপাশে লাগিয়ে দিলাম। চালটা ভালোভাবে বেটে পুরো নড়াতে আমি ভালোভাবে মাখিয়ে দেবো এবং শিলটাতেও আমি কিন্তু উপর নিচ ভালোভাবে এটা কিন্তু পেস্টটা লাগিয়ে দেবো, ঠিক যেমন আমরা নিজেদের মুখে লাগাই আমাদের ফেস প্যাক বা স্ক্রাবার করি। অ্যাকচুয়ালি যেটা স্ক্রাবার করি সেই স্ক্রাবার যেমন ঘষি ঠিক সেইভাবে এটাকে কিন্তু শিলনোড়াটাকে স্ক্রাব করতে থাকবেন, যাতে ওর মধ্যে যদি এক্সট্রা বালি নোংরা যা থাকে সমস্ত কিছু কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে। এরপর ভালোভাবে পরিষ্কার করার পর আমি এটাকে ঘষে তোলার পর নিয়ে চলে গেলাম আমার সিঙ্কে এবং ভালোভাবে জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম। তারপর করলাম একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম এবং একটু সর্ষের তেল নিয়ে পুরো শিলনোড়াটা ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু রেখে দেবো। তারপর পরের দিনে মানে আজকের রাতটা ভিজবে, কালকে আমি ইউজ করতে পারবো। তো এই দিকে দেখুন আমি রাত্রেবেলায় রান্না স্টার্ট করে দিয়েছি। রাত্রে আমরা রুটি হয়ে গেছে, এবার একটা সবজি বানাচ্ছি, তারপর রাত্রে ডিনার করে সকলে শুয়ে পড়ব। চলুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো আপনাদের মতামত থাকে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আপনাদের কমেন্টের জবাব কিন্তু আমি অবশ্যই দেব। বাই বাই সকলকে, শুভরাত্রি।